আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? তো আজকে তোমাদেরকে আমি বলবো, ঠিক আছে, তোমার চ্যানেলটা সুরক্ষিত আছে কিনা। তোমার চ্যানেল সুরক্ষিত হলে তুমি কি করবে তাই বলো। তোমার যদি জিএমএলটা সুরক্ষিত না থাকে, তোমার জিএমএলটাই তো মেন, তাই না? তুমি জিএমএল এর মাধ্যমে তুমি একটা চ্যানেল ক্রিয়েট করেছো, তারপরে তুমি চ্যানেলে পোস্ট করছো, তুমি নতুন চ্যানেল খুলেছো, তাহলে তোমার জিএমএলটাকে তো আগে সেফটি দিতে হবে, তারপরে তোমার চ্যানেল সেফটির কথা ভেবো। জিএমএলটাই যদি সুরক্ষিত না থাকে তাহলে চ্যানেল কি করবে? তোমার চ্যানেল তো টুক করে উড়ে নিয়ে চলে যাবে। তাই সবার আগে তুমি জিএমএলটাকে সেফটি করো। জিএমএলটাকে কেমনভাবে সেফটি করবে, কি করতে হবে, ভেরিফাই কীভাবে করে, এইসবগুলো তোমাদের কাছে আমি বলবো কোন কোন প্রসেস নিয়ে তোমরা ঠিকভাবে করতে পারবে, যাতে তোমার জিএমএলটা কেউ হ্যাক করে নিতে না পারে, ঠিক আছে, যাতে তোমার চ্যানেলটা সুরক্ষিত থাকে। তার জন্য আমি তোমাদেরকে এই ভিডিওটাতে বানিয়ে দেখিয়ে দেবো কী করে 2 স্টেপ ভেরিফিকেশন অন করে, কীভাবে ব্যাকআপ কোড অ্যাড করে, এইসবগুলো তোমাদেরকে ভিডিওটা আমি বলবো। ভিডিওটা তোমরা সম্পূর্ণটা দেখতে থাকো, তাহলে তোমার চ্যানেলও সুরক্ষিত থাকবে আর তোমার জিএমএলও সেফটি হয়ে থাকবে। তার জন্য চলো তোমাদেরকে আমি সহজভাবে আজকে বুঝিয়ে দিই ধাপে ধাপে কেমনভাবে তোমার জিএমএলটা সেফটিভাবে রাখবে। ঠিক আছে, তোমার জিএমএল সেফটি মানে তোমার চ্যানেলও সেফটি। তুমি যেহেতু একটা নতুন ইউজার, তোমাকে এটা করতেই হবে। জিএমএলটাকে সেফটি করে নাও, তারপরে তোমার চ্যানেলের কথা ভেবো। ঠিক আছে, চ্যানেলটা নতুন, ওটা চলতে থাকবে, কিন্তু জিএমএলটাকে সেফটি করো। আমার এই ভিডিওটা থেকে যদি তুমি উপকৃত হও তাহলে একটা লাইক, একটা কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তাই চলো ভিডিওটা আমি শুরু করি। টুক করে ভিডিওটাকে তোমাদেরকে দেখিয়ে দিই কেমনভাবে তোমার চ্যানেলটাকে সেফটিভাবে রাখবে, যাতে হ্যাকার এসে নিয়ে যেতে না পারে। এই জায়গাটাতে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, গুগল আছে, ইউটিউব আছে, আর আমাদের এখানে জিমেল দেখাচ্ছে। এই জিমেলে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে এরকম একটা অপশান শো হয়ে যাবে তোমাদের প্রোফাইলের। আমি সমস্ত মেসেজ ডিলিট করে দিয়েছি তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ প্রোফাইল, এখানে কোনো একটা দেখা যাচ্ছে আমার ফটো। তারপর তোমার প্রোফাইলটা পুরো শো করে যাবে। এখানে দেখতে পাচ্ছ পার্সোনাল ইনফো, তারপর সিকিউরিটি অ্যান্ড সাইনিং, এইখানে তোমরা ক্লিক করবে। ঠিক আছে, খুব সহজে আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো, আর কোনটার কী কাজ সেটাও তোমাদের কাছে আমি বলে দেবো। ঠিক আছে, তোমরা এই জায়গাটাতে ক্লিক করো, এইটাতে। এটা ক্লিক করার পরে এখন নিচের দিকে যাবে, একটু একটু নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ তোমাদের 2 স্টেপ ভেরিফিকেশন। ঠিক আছে, এইটা তোমাদেরকে অন করতে হবে। তো এটার কাজ কি, অন করলে কি হবে, এটা যদি অন করো না তাহলে তোমার জিমেলটা কেউ টক করে হ্যাক করে নিতে পারবে না। এটা তোমার ফুল সিকিউরিটি দেবে। এই তোমার 2 স্টেপ ভেরিফিকেশন, একটা ফোন নাম্বার অ্যাড করতে হবে, সেই ফোন নাম্বারটা অ্যাড করার পর তোমার এটা চালু করবে। আর তোমার যে জিমেলটা যদি কেউ হ্যাকও করে নেয়, কেউ পাসওয়ার্ডও জেনে যায় না, তাহলে তোমার হয়তো হ্যাক করার চেষ্টা করবে, কিন্তু তার কাছে হ্যাক করে নিতে পারবে না, কারণ তোমার 2 স্টেপ ভেরিফিকেশন ফোন নম্বরে অ্যাড করা আছে। তাহলে তোমাকে আগে ফোন নম্বরটা অ্যাড করতে হবে যাতে। তারপর আরও কিছু বলবো, চলো আগে ফোন নম্বরটা অ্যাড করে দিই, তোমাকে দেখিয়ে দিই। এখানে 2 স্টেপ ভেরিফিকেশন লেখা আছে না, এইখানে ক্লিক করো। এই জায়গাটা 2 স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করার পরে এখানে লেখা আছে, দেখতে পাচ্ছ 2 স্টেপ ভেরিফিকেশন। ঠিক আছে, এখানে নিচে দেখতে পাচ্ছ এখানে অ্যাড ফোন নম্বর। এই অ্যাড ফোন নম্বরে তোমরা ক্লিক করবে। এই অ্যাড ফোন নম্বরটা অ্যাডটা করে দিই তোমাদেরকে। এখানে ক্লিক করার পরে এখানে তোমরা নিজের কান্ট্রিটা সিলেক্ট করে নেবে। ঠিক আছে, তুমি যদি ইন্ডিয়ান হও তাহলে ইন্ডিয়ান সিলেক্ট করবে, যদি তুমি বাংলাদেশ হও তাহলে বাংলাদেশ সিলেক্ট করবে, কিংবা পাকিস্তানে হলে তোমরা বাংলাদেশ, পাকিস্তান যাই হোক তোমরা সিলেক্ট করে দেবে তোমাদের নিজের মতন। ঠিক আছে, আমি আমারটা নিজেরটা আমি নিজে করে নিচ্ছি। আমি ইন্ডিয়ান, তার জন্য আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিচ্ছি। একটু নিচের দিকে যাই, তোমাদেরটা নিজেদের মতন তোমরা সিলেক্ট করে নিও। তোমাদের নিজের মতন তোমরা নিজে সিলেক্ট করলেও তোমরা যেখান থেকে হও সেখানটা তোমরা সিলেক্ট করে নেবে। আমি ইন্ডিয়ান, তার জন্য আমি ইন্ডিয়ানটা সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছ ফোন নম্বর। ঠিক আছে, এখানে তোমাদের ইচ্ছে মতন তোমাদের যে ফোন নম্বরটা তোমরা ব্যবহার করো সেই ফোন নম্বরটাকে এখানে দেবে। ঠিক আছে, এই ফোন নম্বরটা আমি এখন দিয়ে দিচ্ছি এখানে, ইন্ডিয়ান ফোন নম্বর। এখন আমার ফোন নম্বর দেওয়া কমপ্লিট। ঠিক আছে, এই যে নিচে দেখতে পাচ্ছ ক্যান্সেল আর একটা আছে নেক্সট, এই নেক্সটে ক্লিক করে দেবে। এই নেক্সটে ক্লিক করে দেবে, তারপর এখানে ব্যাক আর এখানে সেভ, তারপর এখানে টোন অন 2 স্টেপ ভেরিফিকেশন এইখানে লেখা আছে, দেখতে পাচ্ছ। আর এখানে লেখা আছে কনফার্ম ইয়ার ফোন নম্বর। তোমার কনফার্ম, এখানে তোমার ফোন নম্বরটা দেখাচ্ছে, মেক শিওর ইউর ফোন নম্বর, মানে এটা তোমাকে দেখাচ্ছে এখানে লেখা, সব রকমভাবে লিখে তোমরা পড়ে নিও ইচ্ছে মতন। তারপরে এখানে তোমরা সেভ অপশানে ক্লিক করবে এই জায়গাটাতে। তারপর এখন আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, 2 স্টেপ ভেরিফিকেশন এটা আমাদের কমপ্লিট। এখন দেখতে পাচ্ছ গুগল প্রমোট, আর এখানে ফোন নম্বর আমাদের হয়ে গেছে, সব রাইট চিহ্ন দেখাচ্ছে তোমাকে। তারপরে এখানে লেখা আছে নিচে ডান, এই ডানে ক্লিক করে দেবে। ঠিক আছে, এখানে হ্যাকাররা না তোমার যদি হ্যাকও করে নিতে চাই, যদি পাসওয়ার্ড ইমেল সব জেনে গেলো, সেই ইমেলে হ্যাক করতে চাইলো কিন্তু হ্যাক করতে পারবে না, কারণ তোমার জিমেল তো হ্যাক করে নিচ্ছে, ঠিক আছে, কিন্তু পারবে না, কারণ তোমার এই ফোন নম্বরটা অ্যাড করা আছে। তোমার ফোন নম্বরে একটা কোড যাবে 6টা নম্বরে, সেই নম্বরটা অ্যাড বসাবে, তারপরে সে জিমেলটা লগ ইন করতে পারবে। তুমি নিজে একবার চেষ্টা করে দেখতে পারো, তোমার দ্বিতীয় ফোন থেকে তুমি চেষ্টা করে দেখতে পারো, তুমি নিজেও অন্য ফোনে নিতে পারবে না, কারণ এই নম্বরে ফোন নম্বরে তোমার কোডটা যাবে আগে। এই কোডটা না দেওয়া পর্যন্ত তুমি অন্য একটা জিমেলে লগ ইনও করতে পারবে না। ঠিক
ঠিক আছে, এইটা তোমাদেরকে বোঝানোর জন্য বললাম এইভাবে। তারপর এখানে আমরা ডানে ক্লিক করে দেবো। এখানে দেখতে পাচ্ছ টর্ন অফ টু স্টেপ ভেরিফিকেশন, এখানে অফই দেখাবে আর ওইদিকে সামনে যেটা ওইটাতে অনই দেখাবে। ঠিক আছে, এটা কিন্তু অন হয়ে আছে আমাদের এখন টু স্টেপ ভেরিফিকেশন। এখানে তোমরা আবার টোন অন করে দিও না, ঠিক আছে, এটা কিন্তু এইভাবে থাকবে। নিচের দিকে যাবো এবার। এখানে দেখতে পাচ্ছ আমাদের ফোন নম্বরটা অ্যাড করেছি, এই ফোন নম্বরটা অ্যাড হয়ে গেছে। এখন আর একটা বিশাল কাজ আছে, ঠিক আছে, যেটা ব্যাকআপ কোড দেখতে পাচ্ছ না, এই কোডটাতে তোমাদেরকে এটা সিলেক্ট করতে হবে। এটা যদি সিলেক্ট করো তাহলে তোমার যদি ইমেলটাকে হ্যাকও করে নিল কিংবা তুমি লগ ইন করতে পারছো না, তারপরে এই যে ব্যাকআপ কোড, এই ব্যাকআপ কোডের দ্বারাতে তুমি নম্বর দেবে। এখানে 10টা সংখ্যার নম্বর থাকে, 10টা ছোট ছোট অক্ষরের, সেই নম্বরগুলো বসাবে। তখনই তুমি এটা পারবে তুমি ব্যাকআপ করে নিয়ে আনতে তোমার জিএমএল আইডিটা। তাই এটা অনেকটা গুরুত্বপূর্ণ, এটা তোমরা করে নিও। ঠিক আছে, এই ব্যাকআপ কোডটার আরও একটা কাজ আছে, সেই কাজটা কি, যেটা একেবারে সেফটি করবে। যদি তোমার এই ফোন নম্বরটা ধরো তোমার হারিয়ে গেল, তোমার এই ফোনটা কোথাও গায়েব হয়ে গেলো কিংবা কেউ চুরি করে নিল, ঠিক আছে, তখন তুমি কি করবে, ব্যাকআপ কোডের যে কোড নম্বরটা যাবে সেটা তো তুমি পাবে না, ফোন নম্বরটা তোমার হারিয়ে গেছে তখন। তাহলে এই যে ব্যাকআপ কোডটা আছে না, এই ব্যাকআপ কোডটাকে তুমি ঠিকভাবে যদি সেফটিভাবে রাখো, কোনো জায়গাতে কোনো ডায়েরিতে কিংবা কোথাও লিখে কিংবা স্ক্রিনশট নিয়ে রাখো, তাহলে তুমি এই ব্যাকআপ কোডের যে নম্বরগুলো দেওয়া আছে না, এই নম্বর বসিয়ে তোমার এই ইমেলটাকে রিকভার করতে পারবে। তুমি অন্য একটা যে মোবাইল থেকে তুমি তখন লগ ইন করতে পারবে। তার জন্য তোমাকে ব্যাকআপ কোডটা অবশ্যই জরুরি, মানে দরকারি। তখন তোমার এই ফোন নাম্বারটা দরকার পড়বে না, ঠিক আছে, তোমার এই ব্যাকআপ কোডটা পাবে, এই ব্যাকআপ কোড দিয়ে তুমি ইমেলটাকে রিকভার করতে পারবে। তাছাড়া তুমি পারবে না। তোমার ফোন যদি হারিয়ে যায়, তোমার এই নম্বরটা যদি হারিয়ে যায়, তাহলে তো তুমি পাবে না, তাই না? ফোনটা যদি হারিয়ে যায়, তুমি যখন অন্য লগ ইন করতে যাবে অন্য ফোনে, তখন তোমাকে কোড নম্বর চাইবে, তখন কোড নম্বরটা তোমার ওই ফোন নম্বরে যাবে, তাহলে ফোন নম্বরটা তো তুমি পাবে না, হারিয়ে গেছে যেহেতু। তার জন্য তোমাকে এই ব্যাকআপ কোডটা অবশ্যই জরুরি, এইটা তোমাদেরকে করতে হবে। তার জন্য এই ব্যাকআপ কোডে এখন তোমরা ক্লিক করবে, তারপরে কোড করাকে দিবে, সেই কোড করাকে তোমরা সিলেক্ট করে নেবে। তো আমি ব্যাকআপ কোডটা এখন তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এই যে ব্যাকআপ কোডটা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এরকম একটা গেট ব্যাকআপ কোড এইভাবে শো করে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ এইখানে এই জায়গাটা আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলেই দেখতে পাচ্ছ সব রকম কোডগুলোকে আমাদের শো করে দিয়েছে। এখানে পিন করতে বলছে, তারপরে নিচে ডাউনলোড করে রাখতে বলছে। এখানে আমরা ডাউনলোড করে নেব কোড কটাকে। তোমরা নিজের ডায়েরিতে তোমরা লিখে রাখতে পারো কিংবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তোমরা। এখানে ডাউনলোড করলাম আমরা। এখন আমাদেরকে ব্যাকআপে চলে যাবো। এই যে ব্যাক আছে না, এই যে ব্যাক আছে, এই ব্যাকে চলে যাবো। আমাদের এটা হয়ে গেছে। এটা যে আমাদের এখন হয়ে গেছে ব্যাকআপ কোড, তাই এটা আমরা কী করে বুঝবো, তার জন্য আমাদেরকে আবারও এইখানে যেতে হবে, ঠিক আছে। এই যে টু স্টেপ ভেরিফিকেশন, এখানটাতে যেতে হবে। তারপরে তোমরা দেখতে হবে, ঠিক আছে, ওপরে টু স্টেপ ভেরিফিকেশন লেখা আছে, নিচের দেখতে পাচ্ছ। একটু নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়ার পরে দেখতে পাবো এখানে আমাদের ফোন নম্বরটাও সিলেক্ট করা আছে, আর এদিকে গুগল প্রমোট, আর এখানে আছে ব্যাকআপ কোড। এই তিনটে আমরা কমপ্লিট করেছি। আর এখানে আছে পাস কি অ্যান্ড সিকিউরিটি কি, আর এখানে আছে অ্যানালাইটিক্স ক্রিয়েটার। এইটা যদি এগুলো দিয়ে যদি ভিডিও বানাতে চাই, তোমরা যদি কমেন্ট করো, দিয়ে যদি বলো যে এগুলো নিয়ে ভিডিও বানাও, তো আমি ভিডিও বানাবো। তোমাদের কমেন্টের ওপর নির্ভর করবে সেটা। এখন আমাদের এটা কমপ্লিট। এখন আমরা ফুল ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পরে এইখানে পার্সোনাল ইনফো লেখা আছে, তারপর সিকিউরিটি অ্যান্ড সাইনিং, এইখানে ক্লিক করে তোমাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে আমার এই অ্যাকাউন্টটা প্রোটেক্ট করছে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। দুটো আমি ভেরিফাই করলাম, তাহলে আমাকে সেটা সিকিউরিটি তো দেখতে হবে, কেমনভাবে সিকিউরিটি কাজ করছে। তার জন্য আমাকে সিকিউরিটি অ্যান্ড সাইনিং এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর সিকিউরিটি অ্যান্ড সাইনিং, তার নিচে দেখতে পাচ্ছ এখানে ইওর অ্যাকাউন্ট ইজ প্রোটেক্টেড এইভাবে লেখা থাকবে, ঠিক আছে। এইখানে তোমরা ক্লিক করে দেবে। এখানে ক্লিক করে দেখতে পাবে এখানে তোমাদের অ্যাকাউন্টটা কেমনভাবে কি শো করছে না করছে, সেটা তোমরা এখানে বুঝতে পারবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ সিকিউরিটি চেকআপ, ঠিক আছে, এটা সিকিউরিটি চেক করছে এখানে। তারপর আমাদের এগুলো সব ভেরিফিকেশন অন রিকভারি সব কিছু আমাদের অ্যাড করা আছে, এখনও দুটো অ্যাড করতে হবে। তোমরা যদি বলো তাহলে আমরা নেক্সট ভিডিওতে আরও দুটো আছে, সেই দুটোকে কীভাবে অ্যাক্টিভ করে সেগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, তোমাদের কমেন্টের ওপর নির্ভর করছে। তো এই হলো প্রসেস, এইভাবে করে নিও। তোমাদের 100% তোমাদের অ্যাকাউন্টটা সেফটি হয়ে থাকবে। তোমাদের জিএমএলটা যেটা অনেকটা মূল্যবান, তোমাদের ইউটিউবের কিংবা অন্য কিছুর তোমরা ব্যবহার করছো না, সেই সম্বন্ধে তোমাদের ইউটিউব চ্যানেলটা না সেফটিভাবে থাকে। যদি তোমার জিএমএলটাই যদি না থাকে, তাহলে তোমার ইউটিউব নিয়ে কী করবে তাই বলো, ইউটিউব লগ ইন করতে পারবে না। জিএমএলটা হচ্ছে মেন। তাহলে জিএমএলটাকে যদি সেফটিভাবে করে রাখো, তাহলে তোমাদের জিএমএলের দ্বারাতে তোমার চ্যানেলটাও সেফটিভাবে থাকবে। এইটাই তোমাদেরকে বোঝাতে চাইলাম আমি এই ভিডিওর ভিতরে। তাহলে তোমরা আগে জিএমএলটাকে সেফটি করো, তারপরে তোমরা চ্যানেলে চিন্তা করো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকন বাটন ওইটাও দাবিয়ে দিও। সাথে কমেন্ট এগুলো করো, যাতে দু একটা কমেন্ট দেখে আমার উৎসাহিত হয় পরবর্তী ভিডিও বানানোর জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৃষ্টিকর্তার উপর থেকে তোমাদের সবার উপর রহমত বর্ষিত হোক।